বিষয়টা হচ্ছে কি ভাই, আপনারা শুধু আমি একা কষ্ট করছি না, আপনারাও কষ্ট করছেন, আপনারাও চেষ্টা করছেন। এই যে 550 মানুষ এখন লাইভে আছেন, আপনারা নিশ্চয়ই মনে প্রাণে চাচ্ছেন পে স্কেলটা হোক। এজন্যই তো আপনারা আমার লাইভে আসেন, কমেন্টস করেন। এটা কি চেষ্টা নয়? আপনারা জানেন, অনেকেই আপনারা হয়তো জানেন না, আমি যখনই লাইভে আসি, আমার এই লাইভে আপনারা যে কমেন্ট করেন, আমরা যে কি কথা বলি, এগুলি পে কমিশনের সদস্যরা দেখে, অনেকেই দেখে। সুতরাং আপনারা একটু কমেন্টস করতে বুঝে শুনে কমেন্টস করবেন, যাতে কোনো আজে বাজে কমেন্টস না করেন। আপনার ভালো না লাগলে চলে যান, কমেন্টস করেন না, কিন্তু ভাই কেউ বংশের পরিচয় দিয়েন না। আমাদের এখানের কমেন্টসগুলি, আমাদের এই কথাগুলি অনেক উচ্চ মহল পর্যায়ে পর্যন্ত শুনে, অনেক সচিব পর্যন্ত আমাদের এই কথাগুলি শুনে। সুতরাং আপনারা সবাই পে স্কেলের দাবি বাস্তবায়ন নিয়ে আপনারা কমেন্টস করেন, আর না পারলে চুপ থাকেন, কইরেন না, কিন্তু গালি দিয়েন না। গালি দিলে, বাজে কথা বললে আপনার আমলনামা ভারী হবে। আপনারা, আমরা যে 16ই জানুয়ারি আগামী শুক্রবার যে কর্মসূচিটা দিয়েছি, সেইটা আপনারা সবাই মিলে পালন করেন, দেখবেন ওইটা অনেক বড় কর্মসূচি হয়ে যাবে। ওইটা যদি আপনারা সবাই মিলে পালন করেন, আগামী 16 তারিখের কর্মসূচি, তাহলে ওইটা অনেক বড় আকার ধারণ করবে। আর ওই কর্মসূচি ছোট মনে করে যদি আপনারা পালন না করেন, তাহলে ছোটই থাকবে, ওটা আর কখনো বড় উঠবে না। সোজা আঙ্গুলে ঘি উঠবে না ভাইয়া, জিহাদের জন্য ময়দানে যেতে হবে। আপনারা এই জিহাদে যাওয়ার জন্য প্রস্তুতি হিসাবেই আগামী 16 তারিখ আপনারা যার যার জেলা উপজেলায় এই কর্মসূচি পালন করে সেটা প্রমাণ করেন যে আপনারা জিহাদে যেতে পারবেন, জিহাদে যাবেন। এটা শুধু মুখ দিয়ে বললেই হবে না, প্রমাণ দিতে হবে। পিছন থেকে দৌড় দিলে তো হবে না, তাই না? অনেকেই রাজনৈতিক দলের সাথে হাত মিলিয়ে কর্মচারীদের আইওয়াশ করছেন। নতুন সরকার আসলে বিগত সরকারের গল্প শুনিয়ে 4-5 বছর কাটিয়ে দেবে। ফরহাদ বিন আব্দুল আজিজ একদম ঠিক কথা বলেছেন। আচ্ছা, তাহাজ্জুদ নামাজি একমাত্র ভরসা, ফরহাদ বিন। আপনারা সবাই তাহাজ্জুদ নামাজ পড়েন, ভালো কথা, আল্লাহকে ডাকেন, আল্লাহর কাছে সাহায্য চান। সবাই মিলে যদি আল্লাহর কাছে সাহায্য চাই, তাহলে অবশ্যই আল্লাহ কারো না কারো দোয়া কবুল করবেন। মিজানুর রহমান বাংলাদেশ রেলওয়ে থেকে, সাথে আছি ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ। সাইদুর রহমান, আপনি চালিয়ে যান ভাই। মোহাম্মদ মিজানুর রহমান লেখছেন, সাথে আছি ইনশাল্লাহ, থাকবো। মিজানুর রহমান ভাই বাংলাদেশ রেলওয়েতে চাকরি করে, অনেক ভালো একজন নেতা। আমরা আশা করি আগামী শুক্রবার সকাল 9 ঘটিকায় ঢাকা প্রেস ক্লাবের সামনে প্রকৃতি অনশন কর্মসূচি পালন হবে। যারা ঢাকার মধ্যে আছেন বা ঢাকার আশেপাশে আসছেন, আপনারা চাইলে আমাদের এই ঢাকা প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচিতে অংশ নিতে পারেন, অথবা আপনারা নিজের জায়গায় যদি বসে কর্মসূচি পালন করেন সেটাও করতে পারেন। তবে যারাই করেন সেটার ছবি ভিডিও প্রচার করবেন যাতে মিডিয়ায় আসে। স্বপ্নের রাজকুমার, কমেন্টসগুলি উপরে উঠে যায়। স্বপ্নের রাজকুমার লিখেছেন, ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা থেকে বলছি, পে স্কেল আমাদের মতো কর্মচারীদের একান্ত দরকার, ইনশাল্লাহ, অবশ্যই। আচ্ছা, প্রত্যেক জেলায়, শেখ রাকিব ভাই লিখেছেন, প্রত্যেকটা জেলার কর্মচারী যদি সঠিকভাবে জেলা প্রেস ক্লাবে অংশগ্রহণ করে, তাহলে ধরে নেওয়া যাবে সবাই পে স্কেল পেতে আগ্রহী। পরবর্তী কঠোর কর্মসূচি দেওয়া সম্ভব। একদম মনের কথা বলেছেন শেখ রাকিব ভাই। আমরা অনেকেই কয় কঠিন কর্মসূচি দেন, কঠিন কর্মসূচি দেন। আরে ভাই, সহজ কর্মসূচি তো আপনি পালন করেন না, কঠিন কর্মসূচি কেমনে পালন করবেন? সহজ কর্মসূচি পালন করে প্রমাণ করেন যে আপনি কঠিন কর্মসূচি পালন করবেন। আমরা 64টি জেলার প্রেস ক্লাবে এবং প্রতিটা উপজেলায় আমরা এই অনশন কর্মসূচির ছবি দেখতে চাই। তাহলে বুঝবো যে না, আপনারা সত্যিকারে সবাই পে স্কেল চান এবং সবাই কঠিন কর্মসূচি পালন করবেন। জামাল উদ্দিন লিখেছেন, ভাই সরকার নাকি পে স্কেল থেকে সরে এসেছে। আমরা শুনিনি সরকার সরে এসেছে, সরকারের সাথে আমাদের এমন কোনো কথা হয়নি। আর ওই অনলাইন নিউজের কথা আমরা 5 পয়সা দিয়ে ওনার দাম দেই না।
ষোলো হাজার টাকায় 20তম গ্রেডের বাস্তবায়নের লক্ষ্যে নাকি পে স্কেল কাজ করতেছে। এগুলি ভুয়া কথা, এগুলি আমরা জানি না কত টাকা সর্বনিম্ন স্কেল, এগুলি এখনো জানি না। ঠিক আছে, আফসার উদ্দিন লিখেছেন, মালেক ভাই সোজা আঙ্গুলে ঘি উঠবে না ইনশাল্লাহ। এমডি সালেকুর রহমান, গরিবের শান্তি নেই বাংলার মাটিতে, কর্মবিরতি দেন, আগে প্রতীকী অনশন পালন করেন, তারপর কর্মবিরতির কথা চিন্তা করেন। কর্মসূচি সফল হতে নিজ নিজ জেলায় যারা কর্মবিরতি চাচ্ছেন তারা আগামী শুক্রবার অনশন করে দেখান, তারপরে বুঝবো যে না আপনি কর্মবিরতি পালন করবেন। আগে ওইটা করে দেখান, সহজটা আগে করে দেখান। শাহ রানা লিখেছেন, যারা বাজে কমেন্ট করে তাদের বংশ পরিচয় খারাপ, একদম বাজে খাঁটি কথা। এমডি আলামিন ভাই আন্দোলনের ডাক দেন, আমরা বাহিনীর সদস্যরা আপনাদের সাথে আছি। আগামী শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে অনশন কর্মসূচি সকাল 9টা থেকে 12:30 পর্যন্ত, পারলে যোগ দিয়েন। রাকিবুল ইসলাম শুভ, এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী সবাই আগামী সারা বাংলাদেশে এই যে আগামী 16ই তারিখ রোজ শুক্রবার, আগামী শুক্রবার আপনার সারা বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলায় প্রেস ক্লাবের সামনে অথবা আপনারা যে কোনো জায়গায় প্রতীকী অনশন কর্মসূচি পালন করবেন। এখানে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রাথমিক বিদ্যালয়, তারপরে এমপিওভুক্ত শিক্ষক, রাজস্ব খাতে যারা আছেন, যারা পে স্কেলের সুবিধা ভোগ করবেন, তারা সবাই মিলে এই অনশন কর্মসূচি পালন করবেন। আমি আতিকুর রহমান মিলন, ওনার কমেন্টটা পিনে রেখেছি, আপনারা একটু জবাব দেন। আতিকুর রহমান মিলন উচ্চ বংশের একজন লোক একটা কমেন্ট করেছে, আপনারা তাকে একটু জবাব দেন, আমি কিছু বললাম না। আর যারা ব্যাংকে চাকরি করেন তারা 400 টাকা যে দৈনিক নিচ্ছেন, আপনারা এই আগামী শুক্রবার কর্মসূচিতে যোগ দিবেন, আর নয়তো ওই 400 টাকা ফেরত দিবেন। আমরা সরকারের কাছে অনুরোধ করব, ব্যাংকে যে প্রতিদিন 400 টাকা নেয় সেটা বাদ দিয়ে তাদেরকে 6 টাকা করে দিন, আর নয়তো আমাদেরকেও প্রতিদিন 400 টাকা করে দিন। আমরাও সরকারি কর্মচারী, তারাও সরকারি কর্মচারী। যে সকল রাষ্ট্রায়ত্ত ব্যাংকে দৈনিক 400 টাকা মানে লাঞ্চ ভাতা দিচ্ছেন, আমরাও সেই তাদের সমান লাঞ্চ ভাতা চাচ্ছি। তাহলে তাদেরকে 6 টাকা দিন, আর নয়তো আমাদেরকে 400 টাকা দিন। ষোলো তারিখ সকাল 9টা থেকে 12টা পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবে অনশন কর্মসূচি পালিত হবে। আপনারা যারা পারেন সবাই অংশগ্রহণ করবেন, আর প্রতিটি জেলা উপজেলায় যারা থাকেন তারা সবাই পালন করে আমাদেরকে দেখাবেন। গিয়াসউদ্দিন লিখেছেন, মালেক ভাই প্রতি জেলায় কর্মসূচি দেয়া যায় না। আমি মাহমুদ গিয়াসউদ্দিন ময়মনসিংহ থেকে বলছি। আরে ভাই এতক্ষণ বলতেছি কি, আগামী 16 তারিখ প্রতিটি জেলায়, প্রতিটি উপজেলায় কর্মসূচি দেওয়া হয়েছে। প্রতিটি জেলায় যে প্রেস ক্লাব রয়েছে সেই প্রেস ক্লাবের সামনে আপনারা প্রতীকী অনশন কর্মসূচি পালন করবেন। প্রতিটি জেলা উপজেলায় প্রতীকী অনশন কর্মসূচি আপনারা পালন করবেন। পালন করে আবার আমাদেরকে তার ছবি দিবেন, সেগুলি ফেসবুকে প্রচার করবেন, সমস্ত জায়গা থেকে এগুলি মিডিয়ায় প্রচার করবেন। আজকাল ফেসবুক হচ্ছে মিডিয়ার বাপমা। এই ফেসবুকেই আপনার দাবিগুলি তুলে ধরেন না, তাহলেই দেখবেন সকল আন্দোলন কর্মসূচি সবই এখন প্রচার হয় ফেসবুকে কি না হয়, তাই না? সবাই প্রতিটি জেলা থেকে এই কর্মসূচি পালন করবেন। আমি ব্যাংক থেকে 5 লক্ষ টাকা ঋণ নেওয়ার জন্য আবেদন করে রাখছি। ফেব্রুয়ারির 10 তারিখ পর্যন্ত অপেক্ষা করব। যদি পে স্কেলের ঘোষণা হয় তাহলে হয়তো
5 লক্ষ না নিয়ে 2 লক্ষ টাকা ঋণ নিব। আর যদি পে স্কেল 10 তারিখের মধ্যে ঘোষণা না হয় তাহলে আমাকে 5 লক্ষ টাকাই লোন নিতে হবে। আব্দুর রাজ্জাক লিখেছেন, ভাই একসাথে সবগুলো জেলা থানায় কর্মসূচি দিতে হবে। ভাই আমরা একসাথে সবগুলো জেলা থানা না, একসাথে সারা বাংলাদেশে কর্মসূচি ঘোষণা করেছে, সারা বাংলাদেশে। এখন আপনি চিন্তা করে দেখেন সারা বাংলাদেশের মধ্যে কি সব জেলা সব থানা পড়ে কিনা। সারা বাংলাদেশের কথা বলা হয়েছে, আপনি সব জেলার থানা বলা হয় নাই, সমস্ত বাংলাদেশের কথা বলা হয়েছে। সারা বাংলাদেশের প্রতিটি জেলায়, প্রতিটি থানায়, প্রতিটি উপজেলায় এবং প্রতিটি জেলার যে কোনো জায়গায়, এটা প্রেস ক্লাবে হোক বা অন্য জায়গায় হোক, আপনারা প্রতীকী অনশন কর্মসূচি পালন করবেন, সবাই দলে দলে যোগ দিয়ে সকাল 9টা থেকে 12:30 পর্যন্ত। আর আগামী 16 তারিখ ঢাকায় যারা বিভাগীয় পর্যায়ে আছেন, ঢাকা শহরে যারা আছেন, তারা সবাই আগামী শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে চলে আসবেন। ঢাকার মধ্যে ঢাকা বিভাগীয় শহরে যারা আছেন বা আশেপাশে যারা আছেন, প্রতিটি জেলা, যেমন ঢাকার আশেপাশে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কুমিল্লা, এই সাভার, মানিকগঞ্জ, যতগুলো জেলা উপজেলা শহর আছে, সবাই যার যার জায়গা থেকে আপনারা এই অনশন কর্মসূচি পালন করবেন। এটাই আমাদের আহ্বান। পে স্কেলের দাবিতে সবাই এই কর্মসূচি পালন করবেন। হুমায়ুন কবির ভাই লিখেছেন, ভাই আপনাকে ধন্যবাদ, আপনি একাই ফেসবুকে সোচ্চার। আর কি লিখছেন, আপনার মতো যদি সবাই ফেসবুকে সোচ্চার হতো। আপনারা ভাই সোচ্চার হন, আপনারাও সবাই সোচ্চার হন, সোচ্চার হতে তো সমস্যা নাই, তাই না? আপনারাও সবাই সোচ্চার হন। এটা কি মামা? মামা, আম্মু, এটা কি? মামা, এটা কি? পায়েস। আসলে হ্যাঁ, সত্যি কথা গরম নাকি পিঠা? না, পায়েস খাও। পায়েস কেন হয় না? হয়েছে পিঠা। তুষার চাকমা, ভাই চাকরির ফাঁকে সিএনজি চালিয়ে চলতে হয়, তাও আবার রাঙ্গামাটিতে এলপিজি গ্যাস পাচ্ছি না, চলতে পারতেছি না। আর এখন বাংলাদেশে একটা গ্যাসের সংকট চলতেছে, গ্যাস নিয়ে একটা সিন্ডিকেট শুরু হয়েছে। একটা গ্যাসের 12 কেজি একটা গ্যাসের সিলিন্ডারের দাম 1200 টাকা। এখন 5000 টাকা দিয়েও সেই সিলিন্ডার পাওয়া যাচ্ছে না, কোথাও গ্যাস সাপ্লাই নেই। আপনারা সবাই ইন্ডাকশন চুলা ব্যবহার করুন। আমি ইন্ডাকশনে ভাত বসিয়ে দিচ্ছি, আমি আপাতত গ্যাস ব্যবহার করব না। ছুটির দিনে কর্মসূচি না দিয়ে খোলা দিনে কর্মসূচি দিলে কি ভালো হতো না? আরে ভাই, ছুটির দিন বন্ধের দিন কোনো ঝই ঝামেলা নেই, তাও তো ওই দিন কর্মসূচি পালন করতে মানুষ আসে না। আর অফিসের খোলার দিনে কর্মসূচি দিলে তো মানুষ ফিরেও তাকাবে না। আপনারা 2-4 জনে যা বোঝেন, আমরা তার চাইতে আরেকটু হয়তো বেশি বুঝি। এই খোলার দিনে কেউ ফিরেও তাকাবে না, বন্ধের দিনে আসে না, আর খোলার দিনে আপনার অফিস থুইয়া এই কর্মসূচি পালন করতে আসবে। কর্মচারীরা এত সহজ না। আপনি রাকিবুল ইসলাম শুভ, আপনি ছুটির দিনের কর্মসূচিটাই পালন করে দেখান না রে ভাই। ছুটির দিনে তো আপনার কোনো অফিস নাই, ছুটির দিনে তো কাজ নাই, ওই দিনই আপনি কর্মসূচিটা পালন করে দেখান। আর অফিস ডেতে তো আপনি আরো আসবেন না। নেতারা যাইবে, আমার অনুরোধ 16 তারিখের প্রেস ক্লাবে উপস্থিতির জন্য পিজি হাসপাতালের কর্মচারীদের উদ্দেশ্যে কিছু বলেন। আলমগীর হোসেন ভাই বলেছেন, ওরে ভাই, আমাদের এই যে 16 তারিখে কর্মসূচি, এটাতে পিজি আর বিজি নাই, সকল মানুষকে বলা হয়েছে, সকল মানুষের উদ্দেশ্যে, সকল সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে, কাউকে তো আলাদা করে মেনশন করে বলার কিছু নাই। এটা কি আমাদের কথা কি পিজি হাসপাতাল শুনতেছে না?
আমরা যে এই যে দাবি আদায় ঐক্য পরিষদ ঘোষণা দিছে, এটা কি পিজি হাসপাতাল শুনতেছে না? তাহলে তাদের জন্য আলাদা করে কেন বলতে হবে যে ভাই এখানে যারা পে স্কেলের সুবিধা ভোগ করবেন তাদের সবাইকে আমন্ত্রণ জানানো হইল, তাদের সবাইকে আগামী এই কর্মসূচি পালনের জন্য আহ্বান করা হইল। সেলিনা আক্তার, আপনার সব ভিডিও শেয়ার করি, লাইভও শেয়ার করি, অনেক ধন্যবাদ। সাদমনির, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনার জন্য দোয়া রইল। মোহাম্মদ মুন্না, বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব যা বলছে তাতে আমরা হতাশ ভাই, ওনার ব্যাপারে কিছু বলেন। ওনার ব্যাপারে ওনারে মানে সর্বোচ্চ বাংলা ওয়াশ দেওয়া হয়েছে, ওনার বক্তব্যের সবাই প্রতিবাদ করতেছে। উনি আসলে পে স্কেল বা অর্থ মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট কেউ না, উনি কাউকে তেল মারার জন্য কথাটা বলছে। ওনার কথা উনি বলছে, ওনার কথা সরকার শুনবে না। কেউ যদি লাইভে যুক্ত হতে চান তাহলে যুক্ত হতে পারেন। এই এখন গ্যাস শেষ হইলে আর গ্যাস আনতে পারবো না, তাহলে ওইটা শুনে রান্না করি। জিয়া ভাই যদি লাইভে যুক্ত হতে চান তাহলে যুক্ত হন। কর্মসূচি 9:30 থেকে 12:30, আমরা 9টা থেকে 12:30 কথা বলছি, সবাই 9টার মধ্যে চলে আসবেন। 9টা থেকে 12:30 পর্যন্ত চলবে, আপনারা সবাই 9টার মধ্যে চলে আসবেন। 9:30 বললে 10:30টায় আসবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কে যুক্ত হয়েছেন? আমি রেজওয়ান বলছিলাম ভাই, জি, কোথা থেকে বলছেন? রংপুর থেকে। কেমন আছেন মালিক ভাই? আছি আলহামদুলিল্লাহ। জি বলেন। যাই হোক, এটা আমাদের সরকারি কর্মচারী কর্মকর্তাদের, বিশেষ করে কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা। আপনার লাইভ আমি নিয়মিত দেখি, আমি আশা করি ইনশাআল্লাহ আপনাদের শীঘ্রই ভালো কোনো প্রতিদান দিবেন, দেখ এই শুভকামনা এবং দোয়া রইল ভাই। কর্মচারীদের আমাকে উদ্দেশ্যে আপনার কিছু বলেন। কর্মচারীর উদ্দেশ্যে আমার একটাই বলা, আপনারা কেউ আশা ছাড়বেন না। যেহেতু এতদিন থেকে চাকরিতে কষ্ট করে আসছেন, সেহেতু আরো কিছুদিন ধৈর্য ধারণ করুন। ইনশাআল্লাহ পে স্কেল হবে, হতাশা আসবেই, দুঃখ কষ্ট থাকবেই, এর মাঝে চলতে হবে। আশা ছাড়বেন না, ইনশাআল্লাহ হবেই, দিতেই হবে পে স্কেল, এটা আমার দৃঢ় বিশ্বাস। তো সবার প্রতি আমার সান্ত্বনা এবং আন্তরিক ভালোবাসা রইল আমার পক্ষ থেকে। আচ্ছা, আগামী 16 তারিখ যে প্রতীকী অনশন কর্মসূচি ঘোষণা করা হয়েছে জি ভাই, সারা জি জি বাংলাদেশে পালন করার জন্য, এইটা জি নিয়ে ভাই। কিছু বলুন। অনেকেই বলে কঠিন কর্মসূচি দিতে, এই কর্মসূচি নাকি সরকারের কানে যাবে না। এখন কঠিন কর্মসূচি দিলে কিভাবে সরকারের কানে যাবে, এটা একটু বুঝাই বলতে পারবেন? কঠিন কর্মসূচি বলতে প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীরা যে কিছুই বলুক, একটা নির্দিষ্ট বাইন্ডিংস রূপরেখার বাইরে যেতে পারে না। আমাদের চাকরি, আমাদের কর্মক্ষেত্র বজায় রেখে আমাদের সুষ্ঠু, শান্তপূর্ণ এবং শৃঙ্খল পরিবেশে আমাদের কর্মসূচি পালন করতে হবে। আপনারা, আমি মনে করি আপাতত যে কর্মসূচি দিয়েছেন, আপাতত এই কর্মসূচি যথেষ্ট সরকারের নজর কাড়বে। এর থেকে বড় যদি কর্মসূচি সবাই পালন করে।
যদি সবাই পালন করে, হ্যাঁ আমি এটাই বলতে চাচ্ছি। এর থেকে বৃহৎ বড় কোনো কর্মসূচি বলতে বোঝায় দাঙ্গা হাঙ্গামা। আসলে নির্বাচনের আগ মুহূর্তে, এই মুহূর্তে ওরকম কর্মসূচি দিয়ে ফলপ্রসূ হবে না। আমাদের বিষয়ে সরকার মহোদয়, অর্থ উপদেষ্টা মহোদয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। উনি যে করছেন না তা না, আমরা দেখি নির্বাচন আগে ইনশাল্লাহ আমাদের পে স্কেল হবে, এটা আশাবাদী। যদি না আচ্ছা, হয়, এই মুহূর্তে ব্যতিক্রম যদি হয়। কর্মবিরতি দেওয়া হয় তাহলে কি সবাই সেটা পালন করবে, করতে পারবে? না, এই মুহূর্তে রাষ্ট্রীয় নিয়মের মধ্যে বা আমার অতীত ইতিহাসে আমার জানা মতে এই মুহূর্তে কখনো কর্মবিরতি দেয়া ঠিক হবে না এবং দিবে না। 80% লোকেই কর্মবিরতি দেবে না, পালন করবে না? না করবে না। তবে আমরা কঠোর যে কর্মসূচি, এটা আমরা নির্বাচন পর্যন্ত আমরা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালন করব। উপরে আল্লাহ আছেন। এখন যদি আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় এবং সুধী মহল যদি সদয় হন, তাহলে নির্বাচনের আগে পে স্কেল দিয়ে দিবেন ইনশাল্লাহ। আর যদি আচ্ছা, ব্যত্যয় হয়, কর্মবিরতি তাহলে আমি আপনার সাথে একটু এরকম। যোগ করি। কর্মবিরতি কেন পালন করবে না? কারণ একটা অফিসে মনে করেন 100 জন কর্মচারী আছে, এই জি 100 জি, জন কর্মচারী কিন্তু ঐক্যবদ্ধ না। না ঐক্যবদ্ধ? না, ঐক্যবদ্ধ না, তাহলে বিভিন্ন মতাদর্শ আছে। এর মধ্যে দেখা গেছে 50%ও কর্মবিরতি পালন করবে না। আর 20-30 জনে না যদি ভাই, কর্মবিরতি পালন করেও তাহলে তাদের চাকরি থাকবে? না, চাকরির উপরে অনাস্থা এসে যাবে, প্রেসার পড়ে অনাস্থা যাবে। না রে ভাই। মনে করেন একটা অফিস থেকে 20 জনে কর্মবিরতি পালন করছে আর 80 জনেই করে নাই বা 50 জনে করে নাই, তো ওই 50 জন ওই বাকি 20 জনের নামের তালিকা করে পাঠাবে না? 100% আইডেন্টিফাই করবে এক নির্দিষ্ট করে, হ্যাঁ, যে এরা অফিসিয়াল ব্যবস্থা কর্মবিরতি হবে। পালন করছে, তখন তাদের চাকরি থাকবে? যদি চাকরি না থাকে তাহলে আপনি পে স্কেল লাগাবেন কোথায়? পে স্কেল লাগাবো কোথায়? হ্যাঁ, জি জি, হ্যাঁ, এই জি এই ভাই। কারণে কেউ কর্মবিরতি পালন করবে না। কারণ আমাদের মধ্যে সেই ঐক্যবদ্ধতা নাই। আমরা যেটা বলতেছি নেই। যে আপনি আগে 10 কেজি চাউলের বস্তা মাথায় নিয়ে দেখেন আপনি 40 কেজি বস্তা মাথায় নিতে পারবেন কিনা। আগে 10 কেজি চালের বস্তা মাথায় নিয়ে ট্রাই করে দেখেন। যদি মনে করেন যে না 10 কেজি চালের বস্তা আপনি নিতে পারবেন, বা তখন 40 কেজির বস্তাও আপনি নিতে পারবেন, আগে 10 কেজি নিয়ে পরীক্ষা করেন, ট্রাই করেন। আমরা যে কর্মসূচি দিয়েছি সেটা পালন করে প্রমাণ করেন যে না আপনি এর চাইতে কঠিন কর্মসূচি পালন করবেন। ঠিক কিনা? জি ভাই, জি ঠিক। আমাদের ধাপে ধাপে পর্যায়ক্রমে এগুতে হবে। যদি কোনো ব্যত্যয় হয় নির্বাচনের আগে, যদি আমরা না পাই সুফল, দেয়ালে তো এখন পিঠ ঠেকছে। আমরা নির্বাচনের পরবর্তীতে কিভাবে কঠোর কর্মসূচি দেয়া যায়, তখন চাকরি থাক বা না থাক সেটা আমাদের চূড়ান্ত স্টেপ হবে, কিন্তু এই মুহূর্তে না, একটু দেরিতে। এই মুহূর্তে কর্মবিরতি দিলে যারা পালন করবে প্রত্যেকের নামে ওয়ারেন্ট ইস্যু হবে। না না, এই মুহূর্তে দেয়া যাবে না, এটা আইন পরিপন্থী হবে। নেতারা আমরা নেতারা এত পাগল হয় নাই যে তারা এখন কর্মসূচি দেবে। যেটা দিছে এটা পালন করে দেখান। এটা যদি সারা দেশ থেকে পালন করে, পালিত হয় আর নিউজ হয়, তাহলে এটাতেই অনেক ভোট হয়ে দেবে। জি ভাই। হ্যালো, আসসালামু থ্যাংক ইউ আলাইকুম। ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। কেমন আছেন মালিক ভাই? আছি আলহামদুলিল্লাহ। কে, দুলাল খান নাকি? জি জি, আমি দুলাল খান। ভাই আপনি কোথা থেকে? প্রতিনিয়ত লাইভে আছেন, আমি লাইভ দেখতেছি আপনার, আমি লাইভ শেয়ার করি এবং দেখিও। আনের কথা না আচ্ছা, শুনলে ভাই তো সত্যি শান্তি পায় না। কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন? আমি শেরপুর থেকে, ময়মনসিংহ শেরপুর। আচ্ছা, বলেন, কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, আপনার কোনো কিছু থাকলে বলেন, সেগুলি আমরা একটু শুনি। ভাই আমি কর্মচারীর জন্য তো বলতেছি, কর্মচারীর জন্য ভালো একটা স্কেল হোক, যাতে পে স্কেলটা বাদ না যায়। এই চেষ্টা আমরা সবাই করতেছি। আমরা ফেসবুকে, ইউটিউবে তো আমরা শেয়ার করি, কমেন্ট করি। এখন তো আমরা আর কিছু করতে পারতাছি না, চিন্তাই করতেছি এটা। কর্মচারীদের করণীয় কি? এখন কর্মচারী আর কিছু এর সাথে আর করণীয় কি, যে 16 তারিখে যে আন্দোলনটা সমাবেশ থাকছেন, কর্মসূচি প্রতীকী সমাবেশ, ওই সময় সবাই পালন করতে হবে প্রতিটি উপজেলায় জেলায়। এটাই। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এখন ভাই ফেসবুকে অনেকে নেগেটিভ
ভাই জি ভাই। বলেন, ওনার লাইনটা কেটে গেছে। আচ্ছা, তো আমার একটাই উদ্দেশ্য, একটাই লাস্ট বলা, আমরা রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা ভঙ্গ না করে সুন্দরভাবে মহান আল্লাহকে সবসময় আল্লাহর সাহায্য প্রার্থনা করে সুন্দরভাবে আগামী কর্মসূচিতে নিজ নিজ জায়গা থেকে অবস্থান থেকে কর্মসূচি পালন করব শান্তিপূর্ণ। এর পরবর্তীতে আমাদের যদি না হয়, ব্যত্যয় ঘটে পে স্কেলের, আমাদের আগামীতে অনেক সময় আছে। আমরা গণতান্ত্রিক রাষ্ট্র, আমার মত প্রকাশের অনেক সময় আছে। দেয়ালে পিঠ ঠেকলে তখন চাকরি থাক বা না থাক, এটা তো আমরা সবসময় দেখবো হ্যাঁ, না। নতুন সরকার আসুক, আপাতত নতুন হ্যাঁ, সরকার আসুক, 12 তারিখের হ্যাঁ, পরে 13 তারিখই তো নতুন সরকার, তখন জি কঠিন জি জি। কর্মসূচি আপনারা পালন করে তখন দেখাইয়েন। আমরা মাঠে নামবো আমাদের জীবন জীবিকার তাগিদে, আমাদের পরিবারের তখন তাগিদে। তখন নামতে পারবেন, কিন্তু এখন দেশে হ্যাঁ, জরুরি অবস্থা চলতেছে, হ্যাঁ। এখন পারা যাবে না। এখন দেখি এখন শান্তিপূর্ণ আমাদের কর্মসূচি ঊর্ধ্বতন পালন করতে হবে। কর্মকর্তাদের বিবেক বিবেচনা, তাদের জ্ঞান কতদূর পর্যন্ত প্রতিফলন ঘটায় আমাদের প্রতি সদয় হন, এটা এখন লক্ষ্য করার বিষয়। আপনি ভালো থাকবেন ভাই, আপনার জন্য শুভকামনা থাকলো। সুস্থ রাখুক আল্লাহ অনেক সবাইকে, ধন্যবাদ আমাদেরকে লাইভে যুক্ত হওয়ার সুন্দর জন্য। রিজিক দেখ। আপনি আমার একটু কমেন্ট গুলো সিন করবেন, আমি মাঝে মাঝে একটু কমেন্টে ইয়ে করি, বলার চেষ্টা করি। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালাম।